মালয়েশিয়া সরকারের বেঁধে দেওয়ার সময় দেশটিতে যেতে পারেননি ১৬,৯৭০ বাংলাদেশি কর্মী। এদের বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো BMETর ছাড়পত্র ছিল। প্রতিমন্ত্রী জানান, কেন এবং কী কারণে বিপুল কর্মী যেতে পারেননি তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠিত হয়েছে। এই ঘটনায় মন্ত্রণালয়ের কোনো গাফিলতি নেই, কোনো এমপি জড়িত কিনা তিনি জানেন না বা থাকলেও চেনেন না। রাজবাড়ীর মুদি দোকানি মোহাম্মদ রাজুর মতো অনেকেরই ঠিকানা এখন ইস্কাটনের প্রবাসী কল্যাণ ভবনের সামনে। দুদফা টিকিট কেটেও মালয়েশিয়া যেতে পারেননি। দোকান বিক্রি করছি, বউয়ের গয়না বিক্রি করা হয়েছে, এমনকি সুদে টাকা নেওয়া হয়েছে, আপনার NGO থেকে টাকা নেওয়া হয়েছে, এভাবে টাকা দেওয়া হয়েছে। এখন এই টাকার জন্য আমি বারো যাইতে পারতেছি না। গেল কয়েকদিন এরকম ঝামেলা ভোগান্তির পর রবিবার প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী তা অবহিত করতে আসেন সংবাদ সম্মেলনে। তার দাবি, প্রায় ১৭,০০০ কর্মী মালয়েশিয়ায় যেতে পারেননি। মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৬ সদস্য তদন্ত কমিটি হয়েছে। ৭ দিনের ভিতরে রিপোর্ট দিবে। তার জন্য দায়ী হবে তাদের বিরুদ্ধে আমরা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করব। এ ঘটনায় তার মন্ত্রণালয়ের কোনো দায় নেই জানিয়ে বলেন, ১ সপ্তাহ সময় চাওয়া হয়েছে মালয়েশিয়ার কাছে। মালয়েশিয়ান অ্যাম্বাসেডর যিনি বাংলাদেশে নিযুক্ত আছেন, ওনার সাথে আলাপ করেছি। অতি আগ্রহে টাকা পয়সা খরচ করেছেন। তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে যাতে দেওয়া হয়, দিতে পারি, মালয়েশিয়া যাইতে পারে, সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা কাজ করে যাই। জানান, সিন্ডিকেটে বিশ্বাসী নন তিনি, কিন্তু যে দেশ কর্মী নিবে তারা যদি তাদের পছন্দের এজেন্সির মাধ্যমে নিতে চায় সেটা তাদের বিষয়। টিকিট কনফার্ম ছাড়া কাউকে অনুমতি দেওয়া হয়নি। কোনো এমপি জানি না, এমপি চিনিও না, এমপি জানারও কথা নয়, চেনারও কথা নয়, এবং এমপিদের সাথে আমাদের কোনো ডিলিংও নেই। আমরা সিন্ডিকেটেও বিশ্বাস করি না। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য বলছে, চলতি বছরের মে পর্যন্ত ৫,২৬,৬৭৩ জন কর্মীকে মালয়েশিয়া যাওয়ার অনুমতি দেওয়া হয়। এর মধ্যে প্রায় ৫০,০০০ই যেতে পারেননি। অভিযোগ উঠেছে, কয়েকটি এজেন্সি এদের কাছ থেকে টাকা নিয়ে প্রতারণা করেছে। এদিকে পুলিশের অপরাধ বিভাগ CID জানায়, প্রতারিতরা চাইলে মামলা করতে পারবেন। সংক্ষুব্ধ কেউ যদি মামলা করে সেক্ষেত্রে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। ইল্লিগালভাবে টাকা আয় করে অন্য হস্তান্তর রূপান্তর করেছে, সেগুলো আমরা মাননীয় আইনে আওতায় নিয়ে আসবো। ধন্যবাদ। মাসুদুর রহমান, DBC নিউজ, ঢাকা।